কোকো তোমার খুব প্রিয়, তাই না? ওকে ছাড়া আমি থাকতে পারি না। ওকে খুঁজতে এসেই তো ঠিকানা হারিয়ে ফেলেছি। যখন ঠিকানা পেলাম তখন মমকে হারিয়ে ফেললাম। চিন্তা করো না, পেয়ে যাবে। আচ্ছা আপু কি চলে এসছে? হয়তো না। অনেক রাত হলো তো। ঘড়ির কাঁটায় 10:30 বাজে। ঈশানের কপালে কিছু ভাঁজে সৃজন হলো। কোকো মিউ মিউ করে ডেকে উঠতেই ধ্যান ভাঙলো ছেলেটার। তুমি বসো, আমি একটু পর আসছি। ঈশান চলে গেলে কোকোকে কোলে তুলে নিল উষসী। টেরেসে বসে থাকতে ভালো লাগছে তার। হালকা বাতাসে চুলগুলো নড়ছে। চাঁদের আলো সরাসরি শরীরে এসে পড়েছে যেন উষসীর। কোকো বলো তো, মম এখন কি করছে? অবলা প্রাণীটি উত্তর দেওয়ার মতো করে লাফালো। এই মুহূর্তে মায়ের কথা খুব মনে পড়ছে উষসীর। তার দুটি চোখ ভিজে উঠেছে। ইরা এদিকেই আসছিল। উষসীর মুখটা লক্ষ্য করে বলল, এ কি উষসী, কি হয়েছে? কিছু হয়নি আপু। তুমি কাঁদছো কেন দল? মমের কথা মনে আসছে। পেয়ে যাবে। ভালো লাগছে না, খুব খারাপ লাগছে আমার। ইরাকে জড়িয়ে বসে রইল উষসী। ইরা ঈষৎ নরম হাতে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। জানো ভাই, একটা কথা বলে, জীবন নাকি কোনো কিছুর জন্য থেমে থাকে না, তোমারও থাকবে না। তুমি তোমার মমকে নিশ্চয় খুঁজে পাবে। কথাটির মর্মান্ত কি তা জানে না উষসী, তবে সে চোখের জল মুছে নিল। গাড়ির আওয়াজ হতেই বুঝলো ছোঁয়া এসেছে। মেয়েটার শরীরে থাকা কুসুম রঙা শাড়িটা বড় চোখে লাগছে। অভির দেওয়া নীল পাথরের পেন্ডেন্টটা নাড়াচাড়া করছে উষসী। খুবই সুন্দর এটা, অনেকটা দামি তা উষসী বুঝতে পারে। মনে মনে এর দামও কল্পনা করে ফেলল মেয়েটি। তোমার হাতে কি উষসী? একটা পেন্ডেন্ট। দেখি, এটা তো খুব সুন্দর। আগে তো দেখিনি। কে দিয়েছে? মিস্টার রাগী। অভি দিয়েছে। আমায় তো বললো না কিছু। শেষ বাক্যে জবাব মিলল না লাবণ্য। সে পেন্ডেন্টটা ফিরিয়ে দিয়ে বলল, রাতে আবার গোসল করেছো? হ্যাঁ। এভাবে গোসল করলেই ঠান্ডা লেগে যাবে। পরের বার এমনটা করবে না, কেমন? ঠিক আছে আপু। উষসী লাবণ্যর কোলে মাথা রাখলো। লাবণ্যকে বিশেষ পছন্দ করেছে। কেমন মামা গন্ধ থাকে। লাবণ্য উষসীর বাদামি রঙা চুলগুলোতে হাত গলিয়ে দিল। ধীরে ধীরে মাসাজ করে দিচ্ছে সে। অভিরাজের চোখে ঘুম নেই। সে সারাটা রাত একটা বিষয় কল্পনা করেছে। তার আর উষসীর বয়সের ফারাক 1 যুগ, অর্থাৎ একটা জেনারেশনের গ্যাপ। শুরুর দিকে অভি বেশ গরম মেজাজ দেখিয়েছে, উষসীও তাই। কেউ কাউকে সহ্য করতে পারছিল না, কিন্তু হুট করেই দুজনের সম্পর্ক মিশ্রণ হয়ে এলো। লাবণ্য থেকে তার কাছে বেশি সময় কাটায় উষসী। ভরসা পায় অনেক। অভি কখনোই মেয়েটির প্রতি সরু অনুভূতি অস্বীকার করতে পারবে না। এটা তার শরীরের মোহ নয়, তাই কয়দিনে বেশ স্পষ্ট। উষসী সুন্দরী কিশোরী, তাকে দেখে যে কারো ভালো লাগার কথা। তবে অভির মনে যা চলে তা ভালো লাগার বাইরে অন্য একটি শব্দ। তবে উষসীর মনে কি এমন কিছু হয়? এ প্রশ্নের জবাব শুধু উষসীই দিতে পারবে। এরপরও অনেক রকমারি ঝামেলা রয়েছে। সেই থেকে ভাবুক হয়ে আছে ছেলেটা। যন্ত্রণায় মস্তিষ্ক জ্যাম হয়ে গেছে। ভোর হতে চা দিতে চলে এলো লাবণ্য। মেয়েটা অভির সব কাজেই সঙ্গ দেয়। শুনলাম সারা রাত জেগেছিলি। কে বললো? দারোয়ান কাকা। তোর রুমের লাইট অন ছিল নাকি? চায়ে চিনি এত বেশি দিয়েছিস কেন? বেশি হয়ে গেছে, দেখ বদলে এনে দিচ্ছি। না থাক। চায়ে চিনির পরিমাণ ঠিকই আছে, শুধুমাত্র প্রসঙ্গ বদলাতে কথাটি বলেছে অভিরাজ। লাবণ্য ক্লোজেট খুলে দেখলো সব এলোমেলো হয়ে আছে। সে সবগুলো গুছিয়ে দিল। তুই বিয়ে করছিস কবে? সেদিন ইচ্ছে হবে। সবার মতো তুইও পাগল হয়েছিস লাবণ্য? বয়স তো বেড়েই যাচ্ছে। সবে 26। তোর জন্য পাত্র দেখছি আমি, কবে আসবে বল? মানা করে দে।
লাবণ্য, শেষমেশ বিয়ে না করার পরিকল্পনা করিস না? আমার কথা ছাড়, তোর কথা বল, কবে বিয়ে করবি? তুই রাজি থাকলে আজই করব। মৃদু হাসলো লাবণ্য। অভিরাজ বরাবরই এসব কথা বলে থাকে, অথচ এই কোনোটাই সত্য নয়, সবটাই মজার ছলে। কোকোর খিদে পেয়েছে। দরজার কাছ থেকে কথাটা বলল উষসী। বসা থেকে উঠে দাঁড়ালো অভিরাজ। ভেতরে এসো শশী। কোকো খাবারের জন্য খুব লাফাচ্ছে। অভি উঠতে যেতেই বাধা দিল লাবণ্য। হাতে থাকা বইগুলো বুক সেফে রেখে বলল, আমি যাচ্ছি, তুই বস। উষসীর চোখে এখনো ঘুম। সম্ভবত কোকোর চেঁচামেচিতে ঘুম ভেঙেছে। ছিমছাম শরীরে লেপ্টে থাকা জামাটা বেশ অগোছালো হয়ে আছে। কাছে এলো অভিরাজ, হাতের জামাটা গুটিয়ে দিয়ে শুধালো, ঘুমোনি একদম? ঘুমিয়েছি তো। চোখ ফোলা ফোলা লাগছে যে। উষসী বিষয়টা গোপন করল। গত রাতে বেশ কান্না করেছে সে। মাকে ভীষণ স্মরণ হচ্ছিল তার। অভি মুখ দেখে খুব একটা বুঝতে পারল না। সে ভাবল মেয়েটির ঘুমের সমস্যা। রেস্ট নেওয়ার জন্য রুমে পাঠিয়ে দিল। 2 ঘন্টা পর ঘুম থেকে উঠল উষসী। ততক্ষণে বেরিয়ে পড়েছে অভিরাজ। হসপিটালটা ওর বাবা আসাতের। ওনার ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তার বানাবেন, কিন্তু ছেলে আবার ডাক্তার হতে নারাজ। অবশ্য ওনার শখ পূরণ করেছে ভাতিজি লাবণ্য। অভিরাজ আর লাবণ্যর মাঝে বন্ধুত্ব খুব ভালো হওয়ার দরুন সবাই ভেবেছিল একটা সম্পর্ক তৈরি হবে, কিন্তু তেমন কিছুই হয়নি। দীর্ঘদিন একে অপরের খেয়াল রাখলেও প্রণয় ঠিক হয়ে ওঠেনি। উষসী অভিরাজের রুমে এসে বসে রইল। এই রুমের সব কিছুই ওর আপন লাগে। রুমের একপাশের দেওয়ালে অভিরাজের বিশাল এক ছবি টাঙানো। ছেলেটা দেখতে কোনো হিরোর থেকে কম নয়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। ওরসি, কি করছো? নাস্তা করবে না? ছোঁয়া তাকেই খুঁজতে এসেছিল। মেয়েটাকে পুরো বাড়ি খুঁজেও যখন পাওয়া গেল না, তখন অভির রুমে এসেছে সে। জানো, সবাই খুব ভয় পেয়ে গিয়েছে। কেন? তুমি কোথাও নেই। আমি তো এখানেই ছিলাম। অভি ভাইয়ার রুমে কেউ তো আসে না, তাই এখানটা খোঁজা হয়নি। তুমি তো নাস্তাই করনি, আসো আমার সাথে। ছোঁয়া প্রয়োজন মতো নাস্তা দিল। ছোট আলুর তরকারির সাথে লুচি করা হয়েছে। এ বাড়িতে লুচি তরকারি বেশ পছন্দের খাবার। তেল চিটচিটে হওয়ায় একটা লুচিও খেতে পারল না উষসী। মেয়েটা একটু বেশি স্বাস্থ্য সচেতন। তাকে গরম গরম চা দেওয়া হলো। ছোঁয়া সমস্ত কিছুই তদারকি করছে। লাবণ্য তাকে বিশেষভাবে উষসীর খেয়াল রাখতে বলেছে। পুরো বিকেলে অভি কিংবা লাবণ্যর দেখা পেল না উষসী। এ বাড়িতে ওর নিকট সব থেকে পরিচিত ওরাই। সারাদিনে কারো সাথেই কথা বলল না সে। এমনকি খোকো খাবারের বায়না করলেও না। কোকো এখন কোথায় আছে তাও জানে না উষসী। অভি কিংবা লাবণ্য না থাকায় তার মন ভীষণ খারাপ। কার কথা ভাবছো? ঈশানকে পেয়ে ভালো লাগছে উষসী। সে নিজের পাশটা খালি করে দিল। লেট মি গেস। ব্রো, এর কথা ভাবছো নিশ্চয়ই? নো। তাহলে? কারো না। তুমি কোথায় গিয়েছিলে? আমি তো ভব ঘুরে, সারাক্ষণ ঘুরে বেড়াই। আমাকে নিলে না কেন? তুমি যেতে চাও? হ্যাঁ। এখন যাবে? উষসীকে নিয়ে বেরিয়ে পড়ল ঈশান। ছেলেটাকে প্রথম থেকে ভালো লাগে উষসী, বিশেষ করে ওর কথা বলার ধরন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।